আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা যে যেখানে আছেন সকল ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো আমার প্রিয় দর্শক সকল, আজকে আমি কিমার বড়া বানাইমু, মানে কবাব খেউ কইন, বড়া খেউ কইন। সো এখানে আমি 800 গ্রাম কিমা লইছি। আপনারা কইতে পারেন যে 800 গ্রাম আফাই মনে হয় এমনি কইন, এমনি নাই, বাট আমার মানে নাফারও আছে, আমি নাইফিয়া আমি জহরি কতখান লই কেন মানে 1 কেজি থাকি 200 গ্রাম কম আছে আর কি। সো ও তুইলাম কিমা আমি এখানে হইল গিয়া সামান্য গ্রিন চিলি মানে কাঁচামরিচ আর দইন্যারে আমি চেষ্টা তৈছি, বেশ করে দইন্যা দিছি। আর এখানে আমি 3 টেবিল স্পুন আমি লইছি আস্তা কুরিয়ান্ডা মানে বাখর বাখর আর কি, দইন্যা বাখর। জিরা আমি 2 টিস্পুন দিব, ওইও ক্রাশ কইরা আমি মানে যে কইরা দিব আর কি চেষ্টা। এগুলো চেসমু। এখন আমি ওটার মাঝে মশলা দিলাম। আমি কেন আমার 4 টেবিল স্পুন আছে আদা রসুনের পেস্ট আমি চেষ্টা তৈছি, ওগুলো ডালিলাম। আর এখানে হইল গিয়া আমার কোরিয়ান্ডা আর হইল গিয়া হারি গ্রিন চিলি মানে বাখরের পাতা আর কাঁচামরিচ। আর এটা হইল গিয়া হারি চিলি ফ্লেক আমি দিলাম 1.5 টেবিল স্পুন। আর এটা হইল গিয়া হারি ব্ল্যাক পেপার, আমি 2 টিস্পুন ব্ল্যাক পেপার দিব, 1 2। আর সামান্য আমি দিলাম লেমন জুস দিলাম আমি 2 টেবিল স্পুন লেমন জুস। মেথি পাতা আমার মনে করো 2 টেবিল স্পুনের মতো মেথি পাতা। ওকে, আপনারা ভিডিও এনজয় করুকা আর আমি ওটা চেঁচি করি ওগুন থেকে চেষ্টা মই বফেলা গুট ফালাইয়া। এইখানে রোস্টিং করা নাই, কোনটা করা নাই, এটা খাসা, এটা সামান্য ক্রাশ করে রাখি দিলেন। সব তো মানে ওটার মাঝে আমি ক্রাশ করছি। তো এটা ছোটো ছোটো পেঁয়াজ, অত বড় পেঁয়াজ নাই, আমি 2টা আর আরও 1 জারা লইছি, ওগুন দিলাই আমি করে বালা ইল্লা ফলমু। এগুলোর মাঝে এই পেঁয়াজের মাঝে আবার ফানি নাই, কোনো পেঁয়াজ আছে ফানি থাকে, এটারে বালা ইল্লা চিফিয়ে দেওয়া লাগে। তো যতটুকু আমার দা দিয়া আমি পাতলা করতাম পারি পেঁয়াজ অতটুকু করবো। আর যদি পাতলা করতাম পারি না বাদে তো চেঁচা দিলাই আরো তোরা। তো দর্শক হল আমার চোখে দি ফানি এসছে, এখন আমি চোখে দি ফানি ফোরের বাইয়া, কারণ পেঁয়াজ যে নাইনি টিস্যু দি ফুসতা বইব মুখ। ফাইমু নে টিস্যু কান্দাই লিছি পেঁয়াজে কান্দাই লিছে, ফলি লিছি শেষ আমার ফলাফলি। সো পেঁয়াজ হইল গিয়া অক্সিন 2টা পেঁয়াজ আরও সামান্য 1 জারা দিছি। আর ইকসিন তো ওই দেখুন চেঁচি লিছি, আর চেঁচার দরকার নাই, ওই দেখো চেঁচা দিমু সারা মজা লাগে খামরো করলে। একটু আস্তা আস্তা রয়েছে, একটু চেঁচা হয়েছে। আর হইল গিয়া পেঁয়াজরে সামান্য লবণ দিয়া আমি একটু কচরাইমু, সামান্য লবণ, স্বাদ মতো লবণ আমি আমার দিলাম। সো আমার আতুর দোয়া আছে অলটা চিন্তারে সামান্য কচলাইরাম, একটু সফট হইবার লাগে পেঁয়াজটা। সো দর্শক হল এটা হইল গিয়া আর বেকিং সোডা, যেটা আমরা মানে ইউজ করি সবের গরো এটা অ্যাভেলেবল আছে। সো বেকিং পাউডার না, বেকিং সোডা, এটা আমি দিলাম 1 টিস্পুন বেকিং সোডা দিলে কিতা হয় আমরা যেনে মিট নাইনি মানে একবারে ছোটো হয়ে যায় না, ফার্মিং করে মানে জেলান সাইজ ওলান থাকে। কোনো মশলা দিছি না আমি, মনে করো কোনো স্পাইস দিছি না, জাস্ট বেসিক মানে নর্মাল ওলান খাইতেও মজা। এটার মাঝে যদি মনে করো আমরা জিরার পাউডার মরচের পাউডার ওটা এড করি, তো মানে তরকারির লাহানি একটা ফ্লেভার আই হয়, মানে খিমার আর কোনো ফ্লেভার থাকে না, জো থাকে না, দাসি ওটো। তো এগুলো দোয়া যায় বালাইলে খিমারে মানে ঠান্ডা পানি দি দইয়া বালাইলায় আপনারা ক্যালেন্ডারের মাঝে একবারে মানে বেশি খসলাইতা না, লাড়তা না, ঠান্ডা পানি দিবি যাইয়া আর একবারে রাখিলা ক্যালেন্ডার মাঝে রাখিলে তার পানি জড়তে পানি আর থাকে না, বাদে আস্তে আস্তে ফ্রেশ করি পানি ফালাইয়া এর বাদে মানে জখরা যায় কিংবা দইয়া দোয়া যায় বালাইলায়। সো এইগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিলাম, আমি সারাও দিলাম বাক্কা কিমা আমার এখানে। সো
সো দর্শক হল আমার কিমা আমি মাখাই লেছি পালাইলে এখন আমি 10 মিনিটের লাগি রেস্টও রাখি দিলাম আমি ফ্রিজও রাখি দিমু 10 মিনিটের লাগি 10 মিনিটস অনলি সো এটা তো ইসলাম আমি ঠান্ডা এখন আনি লিছি পার হইটা ঠান্ডা থাকি এখন খবাব বানাইয়া দিলে আমি তেলও বই দিছি বাইদি আতো পানি দিয়া গুল্লা বানাইয়া ওই দেখো গুল্লা বানাইছি তেলও দিলাম না কয়টা বানাই একলগে দিম নে তোরা পানি লাগাইলে আতো ইজিলি করা যায় তো বিসমিল্লাহ কইয়া আমি আগুন তো একবারে লো ফ্লেম লো মিডিয়াম কইরা তৈছি বিসমিল্লাহ তো তেলও আমি কমাইয়া দিছি গুছালো ফ্রাই করলাম ডিপ ফ্রাই নাই 3 মিনিট পরে 3-4 মিনিট পরে আমি উল্টাইয়া দিমু এই কিটা মশলা তো 2-3 মিনিট হয়ে গেছে আমি এখন উল্টাইয়া দিমু এক সাইড আশা করি হয়ে গেছে আগুন কিন্তু একবারে স্লো কারণ কিমা তো কুক হইতেইব না আর লাগি আগুন আমি একটু স্লো রাখছি কোনো ডিম এন্ডাউন্ড আমি দিছি না বাইন্ডিং করবার লাগে আমি কিছু ইউজ করছি না জাস্ট অনলি কিমারে বালাইলাই দোকানে গেলে আপনারা দেখবা একটা মোটা কিমা থাকে আর একটা পারে ছোটো ছোটো ফালিশ কিমা থাকে ফালিশ কিমা দিয়ে আপনারা যদি কবাব বানান একটাও বাংতো না মাটন কিমা আমি অলওয়াইজ মাটন কিমা ইউজ করি এগুলো হয়ে গেছে দর্শক হল এগুলো আমি তুলি লেরাম কোনো রাখলাম টিস্যুর মাঝে তো আরও কিছু দিলাম এই সাইড হয়ে গেছে আশা করি 2-3 মিনিট ধরে বাজরাম পরোটা দিয়ে খাই দিবে ওকে চাপাতি দিয়ে খাওয়া যায় নান দিয়ে খাওয়া যায় বাদ দিয়েও খাওয়া যায় দর্শক এটা বাদ দিয়েও খাওয়া যায় যে কোনোটা দিয়ে খাওয়া যায় রুটি দিয়ে খাওয়া যায় তো ফ্রোজেন পরোটা তার করছি মানে কুত্তায় পরোটা দিয়ে খাইবা তুই খাইলেন তারে নিয়া খাইলা ওই দেখো ভিতর একবারে নাইস সফট এন্ড জুসি মোস্ট ইম্পর্টেন্ট যে ড্রাই হয়েছে না ভিতর কারণ একমাত্র বেকিং পাউডার যে দিছি বেকিং সোডার লাগি মানে একবার সফট এন্ড জুসি রয়েছে 10 মিনিটস ফ্রিজও রাখি দিলে মাখাইও খাইয়া খুবই টেস্টি হয় দর্শক একবারে ও এক্স্যাক্টলি আমি যে লাহান মানে দৈন্যার সিডুড চেয়েছে যদি আপনারা দেন নি আর কোনো জাতে পাউডার ইউজ করবা না আনবিলিভেবল টেস্টটা সো দর্শক হল বানাইয়া শেষ করলিলাম আমি প্লেটিং করে লিছি আমার সাইমে খাইব আপনারা ঘরও বানাইয়া খাইবা আর আজকের ভিডিও কিলা খান হয়েছে আপনারা কমেন্ট করে জানাইবা আর ভিডিওত কত ভুল ত্রুটি হয়ে যায় আমরা রান্না জানি না আপনারা সুন্দর চোখে দেখে আনিবা আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর যারা নয়া আমার চ্যানেলও তারা ওয়েলকাম লাইক দিয়া সাবস্ক্রাইব করবা আর আপনারা ঘরও বানাইয়া খাইবা আর আমি খাইয়া দেখি কিলা খান হয়েছে খুবই টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ সকল ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ ভরসা